এভরিওয়ান, গুড মর্নিং। তো প্রচণ্ড রোদ্দুর, তার মধ্যে আরেকজন বাইরে বেরিয়েছে। তো দেখা যাক কোথায় গেছে। এই যে এখানে বসে বসে ব্রাশ করছে। এখানে জায়গাটা দেখো কত সুন্দর। হ্যাঁ, এখানে জায়গাটা এই যে হেবি সুন্দর। আর এই দিকটায় সেই রোদ্দুর। লোকের বাড়ির গাছের কাঁঠাল না, আমাদের দিয়েছি আমরা, প্রত্যেক বছরই দেয়। হ্যাঁ, অনেক হয়েছে, উপরেও হয়েছে। এটা হচ্ছে আমাদের আড্ডা মারার বেঞ্চ। আরে আরো একটা জায়গা আছে, এখানেও বসা যাবে। এখানেও বসা যাবে, বসার সিটের অভাব নেই। প্রচুর বসার সিট আছে, যারা যারা আসতে চান। এখানটা ঠান্ডা আছে। তো এখন ব্রাশ করছে। তুমি তাদের খাবারটা বানাও, ব্রাশ করে কাজে যাবো। চলো। আজকে বানিয়েছিলাম হচ্ছে ম্যাগি, আমাদের জন্য নয়, তো এটা ছেলের জন্য। কারণ কালকে রাতেই বলে রেখেছিল যে মা আমি ম্যাগি খাবো, তো ওকে তাই ডিম দিয়ে ড্রাই ম্যাগি করে দিয়েছি। তো সেটাই এখন খাচ্ছে, তাও আবার চপস্টিক দিয়ে। তো আমি একটু খেয়ে নিয়েছিলাম, ওখান থেকে ভাগ নিয়ে নিয়েছি। আর তারপরে বসিয়েছি ভাত। আর আজকে রান্না অনেক কিছুই করেছি, কিন্তু গরমের মধ্যে আর কিছুই আমি দেখাতে পারিনি, দেখিয়ে উঠতে পারিনি। করেছিলাম, তো চলো তোমাদের দেখাই কি কি করেছি। এখানে করেছি হচ্ছে পটল ভাজা, চিংড়ি মাছের মাথা ভাজা, এখানে রয়েছে টক ডাল আমড়া দিয়ে, যেটা আজকে খুবই দরকারি। আর এখানে রয়েছে পুঁই শাক মাছের মাথা দিয়ে, যেটা কালকে ছিল, ফ্রিজে রেখেছিলাম, গরম করে নিয়েছি। আর রয়েছে হচ্ছে পটল চিংড়ি। তো ভালোই খাবার দাবার সব কিছু রয়েছে। তো এই হচ্ছে, এই যে বাটির আগেই ঢেলে নিয়েছিলাম, সেটা দেখানো হয়নি। তো এই যে বড় একটু ভিডিও করে দিয়েছিল, কারণ আজকে আমি আর কোনো সেরকমভাবে ভিডিও করাই হয়নি। তারপরে খেয়ে দিয়ে উঠে এদের একটু এই যে খেলা দেখতে বসেছি। এগুলো দেখতে আমার খুব ভালো লাগে। তো যাই হোক, দুজনে মিলে একটু খেলাধুলা করলো। তারপরে তো আমি একটু রেস্ট নিলাম, শুয়েছিলাম। ঘুম তো আসলো না, শুয়েছিলাম ফ্যানটা চালিয়ে। যা গরম পড়েছে প্রচণ্ড পরিমাণে। আর প্রত্যেক দিন মেঘলা করছে, একটু মেঘটা গুড়গুড় করছে, মোটেই বৃষ্টি হচ্ছে না, প্রচণ্ড গরম। আর তারপরে সন্ধেবেলা ছেলে বলেছিল জিলেপি খাবে, তো সেই জন্য এই জিলেপি নিয়ে এসেছিলো। তো আমিও ভেবেছিলাম একটু বেরাবো, তো আমার আর বেরানো হয়নি। আর যা গরম, তাই আর বেরানো হয়নি। তো এখন জিলাপি খাচ্ছি। আর তারপরে রাতে শুধু ভাত করলেই হয়ে যাবে, সব কিছু রয়েছে। তো তোমরা ভিডিওটা দেখে বলো কেমন হয়েছে, কারণ আজকে খুব একটা কিছু তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। তাই আমি বসে বসে এখন জিলাপি খাচ্ছি। আর আমার মুখ চোখ দেখে বুঝতেই পারছো যে কতটা গরম লাগছে। তো ঘেমে পুরো কালো হয়ে গেছি গরমে। তো কী আর করা যাবে, তোমাদেরও নিশ্চয়ই এই একই অবস্থা সব জায়গাতে। তো চলো আমি টুকটুক করে জিলাপি খাই, আর তোমরা ভিডিওটা দেখে বলো কেমন হয়েছে। টাটা।